সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখি আরো কয়জনকে পাওয়া যায় এভাবে। তো আমরা যেটা বলছিলাম, মানে আমাদের বোর্ডটা এখন পরিষ্কারভাবে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এটা এটা হলো, আমি জানি, আমি যেহেতু মোবাইল থেকেই করছি, তোমাদের এ ব্যাপার নিয়ে কথা বলার দরকার নেই, এটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আমি যদি ল্যাপটপে থাকতাম তাহলে তোমাদের ওখানে শো করতো, যেহেতু আমি ডেস্কটপে আছি। আচ্ছা, কতক্ষণ ধরে অ্যাকসেপ্ট করব, আর ক্লাসেও বা কখন যাব? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। আমরা আমরা আজকের আমাদের যে টপিকসটা সাজিয়েছি সেটা হলো, ও মাই গড, কতক্ষণ অ্যাকসেপ্ট করব? আচ্ছা, আমি তোমাদেরকে এখন সবাইকে একটু আমি মিউট করে রাখি। যে কয়জন জয়েন করছো সমস্ত পার্টিসিপেটকে আমি আমার জায়গা থেকে মিউট করে রাখলাম। তো খেয়াল করো, আজকের হলো আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বাংলা বানানে রস্যিকার ব্যবহারের নিয়ম। রস্যিকার, দ্যাট মিনস শব্দের ভিতরে কোথায় কোথায় রস্যিকার ব্যবহৃত হবে তার যে নিয়ম, সেই নিয়মটাই আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের আমি যে নিয়মগুলো এখানে পয়েন্ট আউট করে নিয়ে আসছি, সেখানে প্রথমে আমি রাখছি আলি প্রত্যয়। তোমরা সবাই জানো যে আমাদের বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মের ভিতরে অতৎসম শব্দের একটি নিয়মে বলা আছে যে আলি প্রত্যয়যুক্ত সকল শব্দের শেষে রস্যিকার হবে। রস্যিকার হবে, বলছে আলি প্রত্যয়যুক্ত সকল শব্দের শেষে রস্যইকার হবে। যেমন আমরা যদি বলি, খেয়াল করো, যে বলা হচ্ছে সোনালী, তারপরে মিতালি। আমি বেশি উদাহরণ বলবো না, জাস্ট ৩-৪টা করেই বলবো, যেহেতু অনেকগুলো সূত্র আলোচনা করবো। ৩-৪, মিতালি বা গীতালি। ঠিক আছে, এই যে শব্দগুলো খেয়াল করে দেখো যে প্রত্যেকটা জায়গায় শব্দের শেষে রস্যিকার আছে। হ্যাঁ, শব্দের শেষে রস্যিকার আছে। কেন এখানে রস্যিকার আছে? কারণ বলা হচ্ছে যে আলি প্রত্যয়যুক্ত সকল শব্দের শেষে আমরা যে কোনো একটা মিতা, খেয়াল করো, মিতা যোগ আলি সমান মিতালি। তাহলে বা সোনা যোগ আলি সমান সোনালী। সোনা যোগ আলি সমান সোনালী, বা গীতা যোগ আলি সমান গীতালি। ঠিক এভাবে যদি আমরা উদাহরণগুলো ধরি, তেমন মানে ঘটকালি, মেয়েলি, বর্ণালী, চৈতালি, মেয়েলি ইত্যাদি সবই শব্দে হলো রস্যিকার হবে, কারণ এই প্রত্যেকটি শব্দই হলো আলি প্রত্যয় যোগে গঠিত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে। নতুন করে যারা আসছো একটু মাইক্রোফোনটা অফ করে রাখো, সাউন্ড আসছে। এরপরে খেয়াল করো যে ২ নম্বর নিয়মে বলা হচ্ছে, ২ নম্বর নিয়মে বলা হচ্ছে যে আমি প্রত্যয়। আমি, আমরা আগে লিখলাম আলি, ২ নম্বর হলো আমি প্রত্যয়। এখানে বলা হচ্ছে আমি প্রত্যয় যোগে গঠিত
সমস্ত শব্দেই রস্যিকার হবে। আমি প্রত্যয়যুক্ত সমস্ত শব্দে রস্যিকার হবে। যেমন আমি বলছি যে তোমার ঘরামি, এর কি হয়? মূল শব্দ হলো ঘর যোগ আমি। বা বলা হচ্ছে যে নোংরা যোগ আমি সমান নোংরামি, নোংরামি। বা বলা হচ্ছে কি বলা যায়? বাদরামি, বাদর যোগ আমি সমান বাদরামি। ঠিক আছে? তো ২ নম্বর সূত্রে আমরা বলছি যে আমি প্রত্যয়যুক্ত সমস্ত শব্দের শেষে হলো রস্যিকার হবে। এভাবে আরো অনেক শব্দ আছে। যেমন বলা হচ্ছে যে ছেলেমি, জ্যাঠামি, ঠকামি, পাকামি, পাগলামি, ঠিক আছে, ভণ্ডামি, এভাবে বাদরামি লিখছি, দুষ্টুমি, গোঁড়ামি ইত্যাদি ইত্যাদি শব্দে সবসময় রস্যিকার হবে। তোমরা সবগুলো নিয়ম একটু শুনবে, তারপরে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 5টি নিয়ম তোমাদের কাছে খুব বেশি সোজা মনে হবে সেই 5টি নিয়ম দিয়ে পর্যাপ্ত উদাহরণ দিয়ে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর শেষ করবে। নাম্বার 3, নাম্বার 3 তে বলা হচ্ছে যে আরি প্রত্যয়, আরি, আরি প্রত্যয় বলছে আরি প্রত্যয় যুক্ত সমস্ত শব্দের শেষে রস্যিকার হবে। যেমন বলা হচ্ছে, তাহলে আরি প্রত্যয় দিয়ে কি শব্দ হতে পারে? কেউ কি একটা দুটো বলতে পারবে তোমরা? একজন? আচ্ছা ঠিক আছে, আমি করছি, যেহেতু আমি তোমাদেরকে মিউট করে রাখছি, তোমাদের কথা আপাতত আমরা শুনবো না। তো সেক্ষেত্রে দেখো যে বলা হচ্ছে যে আরি প্রত্যয় যুক্ত সকল শব্দের শেষে রস্যিকার হয়। যেমন বলা হচ্ছে কাটারি, কাটারি, এর কি? কাটা যোগ আরি। তারপরে বলা হচ্ছে পূজারি, মূল শব্দ কি? পূজা যোগ আরি। তারপরে কি হতে পারে? শাখারি, মূল শব্দ কি? শাখা যোগ আরি, শাখারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরি প্রত্যয় যুক্ত সমস্ত শব্দের শেষে হলো রস্যিকার হবে। এখানে বলা হচ্ছে যে আমি 3টা শব্দ লিখছি, কাটারি, পূজারি, শাখারি। এমন ভাবে আরো হতে পারে ঝিয়ারি, মাঝারি বা রকমারি ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা যে নিয়মটি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আনি প্রত্যয় যুক্ত সকল শব্দের শেষেও রস্যিকার হবে। বলা হচ্ছে আনি, আনি প্রত্যয় যুক্ত নাম্বার 4 এ বলছি যে আনি প্রত্যয় যুক্ত সমস্ত শব্দের শেষে রস্যিকার হবে। এখন দেখো যে আনি প্রত্যয় দিয়ে কি হতে পারে? যেমন আমরা বলছি তোমার কাতরানি, বলা হচ্ছে নাকানি, বলা হচ্ছে হিন্দুয়ানি, আমি বেশি হিন্দু আনি। এখন যদি আমরা এগুলো একটু ব্যাখ্যায় যাই তাহলে বলা হচ্ছে যে মূল শব্দ হলো কাতর যোগ
আনি সমান কাতরানি, বা নাক যোগ আনি সমান নাকানি, হিন্দু যোগ আনি সমান হিন্দু আনি। তাহলে এভাবে আরো হতে পারে বাবু আনি, তারপরে হতে পারে তোমার শুনানি, ইত্যাদি ইত্যাদি সবগুলো শব্দই হলো বলা হচ্ছে যে রস্যিকার হবে। তাহলে আমরা ৪র্থ নম্বর নিয়ম যেটা শিখলাম সেটাই বললাম যে আনি প্রত্যয়যুক্ত সমস্ত শব্দের শেষে রস্যিকার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আনি চারটা আমরা প্রত্যয় দিয়ে চারটে এখানে আমরা রাখছি। প্রত্যয়ের আরো একটি নিয়ম আমরা লাস্টে রাখছি, আমরা একসাথে যেহেতু আলোচনা করছি তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো একসাথে শেষ করে দিলে সুবিধা হবে। যে শব্দের শেষে যদি রস্বই প্রত্যয় যুক্ত হয় তাহলে সে সমস্ত শব্দেও হলো রস্যিকার হবে। যেমন বলা হচ্ছে সরকার, সরকারি, বলা হচ্ছে দরকারি, সরকারি, তারপরে দালালি, চালাকি, এই যে আমরা শব্দগুলো লিখছি খেয়াল করো যে এখানে মূল শব্দ হলো সরকার, এর সাথে ই প্রত্যয় যুক্ত হয়ে সরকারি। মূল শব্দ কি? দালাল যোগ ই সমান দালালি। মূল শব্দ হলো চালাক যোগ ই। তাহলে আমরা পড়ছি হলো বাংলা বানানের রস্যিকারের নিয়ম, কিন্তু দেখো আমরা ব্যাকরণের কিন্তু প্রকৃতি প্রত্যয় থেকে তদ্ধিত প্রত্যয়ের আমরা চারটা নিয়ম কিন্তু এখানে দেখলাম যে তদ্ধিত প্রত্যয়ে কিভাবে রস্যিকার ব্যবহৃত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে। এরপরে যদি আমরা অন্য শব্দে যাই, তোমরা একটু লিখে নেবে সাথে সাথে, কারণ এগুলো লিখে না রাখলে মনে থাকবে না। তো অবশ্যই তোমরা লিখে রাখবে। এরপরে আমরা বলছি যে পরের নিয়মটা খেয়াল করো। বলা হচ্ছে যে পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক যেটাকে আমরা বাংলা ব্যাকরণে পদাশ্রিত নির্দেশক বলি, ইংরেজি ব্যাকরণে সেটাকে বলা হয় আর্টিকেল। তোমরা আর্টিকেল সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো আমাদের বাংলা ব্যাকরণে এই পদাশ্রিত নির্দেশকের মধ্যে একটি পদাশ্রিত নির্দেশক আছে টি, নির্দিষ্ট করার জন্য, নির্দিষ্টতা অর্থে টি শব্দটি ব্যবহৃত হয়। তো বলা হচ্ছে এই পদাশ্রিত নির্দেশক টি এর টিতে সবসময় রস্যিকার হবে, সব সময়। কোনো শব্দের সাথে যদি তুমি এই টি শব্দটি ব্যবহার করো অবশ্যই সেখানে রস্যিকার দিতে হবে। যেমন আমি বলছি যে একটি, তারপরে ছেলেটি, বা মেয়েটি, তারপরে বলা হচ্ছে লোকটি, তারপরে বলা হচ্ছে বলটি। বস্তুবাচক, প্রাণীবাচক, এবার এসে অধিকাংশ শব্দের সাথে এই টি প্রত্যয়টি যুক্ত হয়। তাহলে আমরা সর্বশেষ যেটা শিখছি সেটা বললাম কি যে টি প্রত্যয় যুক্ত সমস্ত শব্দে রস্যিকার হবে, সরি টি পদাশ্রিত নির্দেশক টি যুক্ত সমস্ত শব্দে রস্যিকার হবে। এরপরে আমরা বলছি যে আবলি, আবলি বলা হচ্ছে আবলি হলো
বহু বচন বোধক একটি শব্দ। এই আবলিযুক্ত বহু বচন শব্দগুলোর শেষে সবসময় রস্যিকার হয়। যেমন তাহলে আমরা কি বলছি যে আবলিযুক্ত বা কোনো পদের শেষে যদি আবলি শব্দটি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাহলে সমস্ত শব্দেই রস্যিকার হবে, সমস্ত শব্দে রস্যিকার হবে। যেমন প্রশ্নাবলী, ঘটনাবলী, তারপরে বলা হচ্ছে দৃশ্যাবলী, কার্যাবলী, তারপরে বলা হচ্ছে সমস্যাবলী, তারপরে বলা হচ্ছে নিয়মাবলী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে আমরা দেখছি, কারণ দেখো যে কেন এখানে আবলি হচ্ছে, আমরা যদি একটু ব্যাখ্যায় যাই যে কার্য, কার্য যোগ আবলি সমান সমান কার্যাবলী। তাহলে একইভাবে প্রশ্নাবলী, প্রশ্ন যোগ আবলি, প্রশ্নাবলী। প্রত্যেকটি শব্দের সাথে আবলি শব্দটি যুক্ত হওয়ার পরে এখানে রস্যিকার হয়েছে। এরপরে আমরা যদি অন্য সূত্রে যাই, অন্য সূত্রে বলা হচ্ছে যে দেশ, বলা হচ্ছে দেশ, ভাষা আর জাতি। বলা হচ্ছে দেশ, ভাষা ও জাতিবাচক, দেশ, ভাষা ও জাতিবাচক সমস্ত শব্দের শেষে রস্যিকার হবে। কোনো দেশের নামে রস্যিকার হবে, কোনো ভাষার নামেও রস্যিকার হবে, কোনো জাতির নামেও রস্যিকার হবে। এখন যদি আমরা একটু দেশ দিয়ে বুঝি, দেশ যেমন আমরা বলতে পারি কি ইটালি বা জার্মানি বা চিলি। দেখো দেশবাচক সমস্ত শব্দের শেষে রস্যিকার, এখানে সবসময় রস্যিকার হবে। এরপরে বলা হচ্ছে ভাষা, ভাষা কি হিন্দি, ভাষা ফরাসি, ভাষা ফার্সি, তাহলে ভাষাবাচক সমস্ত শব্দেও রস্যিকার হবে। এরপরে কি বলা হচ্ছে জাতি, জাতি, জাতি হলো আমরা কি বাঙালি, তারপরে বলা হচ্ছে ইরাকি, বলা হচ্ছে ইরানি। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা যে দেশ, ভাষা এবং জাতিবাচক সমস্ত শব্দের শেষেও কিন্তু রস্যিকারই হয়। এরপরে বলা হচ্ছে যে
আরো অনেক শব্দ আছে, তোমরা এই জিনিসগুলো একটু নিজেরাও অনেক শব্দ বের করতে পারবে যেখানে রস্যিকার ব্যবহৃত হয়। কারণ এই জিনিসগুলো আমাদের আহ বাংলা বানানের জন্য দুই দিক থেকে দরকার। এক হলো প্রশ্নের জন্য, কারণ প্রশ্ন যদি ভালো করে না পড়ি তাহলে কি হবে, আমাদের যে শুদ্ধিকরণ আছে, শব্দের যে শুদ্ধিকরণ আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে শিখে যাচ্ছি, যে কেন ইটালি শব্দে রস্যিকার হচ্ছে, কেন ফার্সি শব্দে রস্যিকার হচ্ছে দীর্ঘিকার হচ্ছে না, বা কেন ফরাসি শব্দে দীর্ঘিকার হচ্ছে না রস্যিকার হচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে শুদ্ধিকরণটাও শিখে যাচ্ছি। এরপরে বলা হচ্ছে অতৎসম শব্দ। এই অতৎসম শব্দেও হলো রস্যিকার হবে। ঠিক আছে, কেন হবে? যেমন আমরা বলছি যে তৎসম, তারপরে অতৎসম। খেয়াল করো, তৎসমে আমরা কি বলছি? গৃহিণী, মধ্যাহ্ন। এখানে গৃহিণীতে এখানে মধ্যাহ্ন, এটা কিন্তু মধ্যাহ্ন মনে করে রাখবে। কিন্তু যখন আমরা যাচ্ছি যে ঘরণী বা গিন্নি, তখন কি হচ্ছে দেখো, রস্যিকার হয়ে যাচ্ছে। হ্যালো, আচ্ছা, এখন যেমন আমরা আরো উদাহরণ নিয়ে আসতে পারি, যে তোমার চাকরি থেকে চাকরি, তৎসময় আছে দীর্ঘিকার হয়ে যাচ্ছে রস্যিকার। এভাবে আরো আছে গাড়ি, বাড়ি, তারপরে জরুরি, ইত্যাদি ইত্যাদি সবগুলো শব্দই হলো তোমার রস্যিকার হয়। এরপরে আমরা অতৎসম শব্দ দেখলাম, এবং সর্বশেষে আমরা যেটা দেখছি সেটা হলো তৎসম শব্দ। তৎসম শব্দেও কিন্তু রস্যিকার দীর্ঘিকার দুটাই হয়। তো তৎসমের শব্দের আমরা যেটা ব্যবহার করব আমাদের বাংলা একাডেমি বানানের ভিতরেও যেটা আছে, সেখানে বলা হচ্ছে যে কন্টিনিউ করি। তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পারলে কন্টিনিউ করি। আচ্ছা, তো আমি শেষ করে দিচ্ছি যে মানে তৎসম শব্দে যেখানে রস্যিকার দীর্ঘিকার দুটাই আছে, এই যেখানে দুটি আছে আমরা সেখানে মানে রস্যিকারটা ব্যবহার করব। যেমন আমরা বলছি যে বাড়ি, খেয়াল করো, আবার বলা হচ্ছে বাড়ি, বলা হচ্ছে গাড়ি, বলা হচ্ছে গাড়ি, তারপরে বলা হচ্ছে ঘরণী, তারপরে বলা হচ্ছে ঘরণী, দুটাই আছে। তো আমরা চেষ্টা করব, আমরা বলবো বাংলা একাডেমি বলছে আমরা এই শব্দগুলো ব্যবহার না করতে, আমরা সবসময় রস্যিকারযুক্ত শব্দগুলো ব্যবহার করব। এটাই ছিল আমাদের বাংলা বানানের রস্যিকার ব্যবহারের নিয়ম কয়েকটি। আমরা কয়েকটি আলোচনা করছি এই জন্য যে কারণ আরো অনেক নিয়মবদ্ধ শব্দের মধ্যে আছে যেখানে রস্যিকার ব্যবহৃত হয়। তো আমরা এগুলোই হলো আমরা চেয়েছিলাম যে একটু তোমাদেরকে জানতে। তো এক্ষেত্রে তোমরা এই প্রশ্নটি সবাই ভালো করে পড়বে, পড়ে মানে আমি একটা প্রশ্ন দিচ্ছি হোমওয়ার্ক, যেটা হলো যে রস্যইকার ব্যবহারের যে কোনো 5টি নিয়ম আলোচনা করো, 3টা সূত্র সহ। এরপরে মানে প্রশ্নটা আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, আমি বোর্ড থেকে সরে যাচ্ছি, এখন আর বোর্ডের আমাদের কোনো কাজ নেই, বোর্ডের কাজ শেষ। আমি বোর্ড থেকে সরে এখন আমরা একটু অন্যভাবে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, এখন
আমরা একটি একটি স্লাইড দেখব। আমি একটি বোর্ড শেয়ার করছি, তোমরা জাস্ট সবাই একটু দেখবে, মানে এক নজরে আমরা প্রশ্নটা একটু দেখে নিব আর কি। সবাই বোর্ড দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়েই তোমাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। সবাই একটু চুপ থেকে জাস্ট ভিডিওটা দেখবে। দেখতে পাচ্ছ? আচ্ছা, ওকে, জাস্ট এক নজরে দেখে নাও সবাই। যদি স্ক্রিনশট নেওয়ার সুযোগ থাকে স্ক্রিনশটটা নিয়ে নিও। খেয়াল করো, এখানে বাড়ির কাজ আছে, বাড়ির কাজটা একটু সবাই দেখে নিও। লাস্টে আসছে, হ্যাঁ এখানে বাড়ির কাজ আছে, এটাই হলো তোমাদের প্রশ্ন, বাড়ির কাজ। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো আমাদের আজকের ক্লাসের উপরে। হ্যালো, হ্যাঁ সোয়া, হ্যালো, শুনতে পাচ্ছ কেউ? ওকে, সবাই ভালো থেকো।